ইতালি প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি তন্ময় অনেক ভালো আছি। তো ইতালিয়ান ভাষাতে সহজ কৌশলে কথা বলা শেখার জন্য আমাদের আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দৈনন্দিন কাজের ক্ষেত্রে বা দৈনন্দিন কাজের জন্য গুরুত্বপূর্ণ 30টি শব্দার্থ বলা শেখাবো আজকে, যেগুলো নতুন অবস্থায় কাগজপাতি করার সময় বা কাজ করার সময় আমাদের দরকার হয়ে থাকে। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আমরা প্রথমেই আইন বা আইনের সাথে সম্পর্কিত কিছু শব্দ শেখাবো। যেমন আইন, এটাকে আমরা ইতালিতে বলি লেজ্জে। লেজ্জে মানে হচ্ছে আইন। আমরা বাংলাতে বলি না যে আইন কানুন মানতে হবে, তো আইন এটাকে আমরা ইতালিতে বলি লেজ্জে। এর পরবর্তীতে আছে আইনজীবী। আইনজীবী যারা উকিল, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আব্বোকাতো। আব্বোকাতো মানে হচ্ছে আইনজীবী। আমরা যারাই নতুন আসি আমরা কিন্তু একটা আব্বোকাতো ধরি, মানে আইনজীবী ধরি। যাই হোক, পরবর্তীতে আছে অভিযুক্ত। অভিযুক্ত এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় আক্কুজাতো। আক্কুজাতো মানে হচ্ছে অভিযুক্ত। এরপর আছে অপরাধী। অপরাধী এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পেনালে, বা আমরা ইতালিতে অপরাধীকে কি বলি? পেনালে বলি। পেনালে মানে হচ্ছে অপরাধী। আক্কুজাতো মানে হচ্ছে অভিযুক্ত। এর পরবর্তীতে আছে আদালত। আমরা বাংলাতে যেটাকে আদালত বলি, এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ত্রিবুনালে। ত্রিবুনালে মানে হচ্ছে আদালত। আদালতকে ইতালিতে কি বলবেন? ত্রিবুনালে। এরপরে আদালতে রায় হয়ে অনেকের শাস্তি দেয়। তো শাস্তি দিলে কোথায় নেয়? জেলে নেয় বা কারাগারে। তো কারাগার বলি যেটাকে, এটাকে বলা হয় প্রিজনে। ইতালিয়ান ওয়ার্ড প্রিজনে মানে হচ্ছে কারাগার। এর পরবর্তী শব্দটি আছে বিনামূল্য। আসলে বিনামূল্য বা বিনামূল্যে কোন একটা জিনিস আপনি রিসিভ করলেন বা কোন একটা জিনিসকে অ্যাকসেপ্ট করলেন, তো এই বিনামূল্য এটাকে বলা হয় গ্রাতুইতো। গ্রাতুইতো মানে হচ্ছে বিনামূল্য বা বিনামূল্যে। এর পরবর্তীতে আছে অংশীদার। আমরা বলি না যে এই জিনিসটার অংশীদার আমিও, আমিও ভাগে আছি। তো অংশীদার এটাকে ইতালিতে বলা হয় সচো। সচো, সচো মানে অংশীদার। ভিউয়ার্স, আমরা গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দ দিয়েছি। আমরা এখন পরবর্তী ধাপে যাচ্ছি নতুন শব্দ দেখার জন্য। আমাদের পরবর্তী শব্দটি আছে পলিৎসিয়া। ইতালিয়ান শব্দার্থ পলিৎসিয়া মানে হচ্ছে পুলিশ। পুলিশকে ইতালিতে বলা হয় পলিৎসিয়া। পুলিশের পরবর্তী শব্দটি এখানে আছে সরকার। সরকারকে ইতালিতে বলা হয় গোভের্নো। ইতালিয়ান শব্দার্থ গোভের্নো। গোভের্নো মানে সরকার। ভিউয়ার্স, আমরা আবারও পরবর্তী শব্দতে যাচ্ছি। আমাদের পরবর্তী শব্দটি আছে রাস্তা। রাস্তা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্ত্রাদা। ইতালিয়ান শব্দার্থ স্ত্রাদা মানে হচ্ছে রাস্তা। তাহলে আমরা এখানে 3টা শব্দ দিয়েছি। এর পরবর্তী শব্দটি আছে অঙ্গভঙ্গি। অঙ্গভঙ্গি মানে কি বুঝতে পারেন? ইশারা। আমরা ইশারা দেই না একে অন্যকে, তো ইশারা বা অঙ্গভঙ্গি করা এটাকে বলা হয় জেস্তো। ইতালিয়ান ভাষাতেই অঙ্গভঙ্গি করা এটাকে বলা হয় জেস্তো। জেস্তো মানে অঙ্গভঙ্গি। এরপর আছে কাগজ। কাগজ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কারোতা। কারোতা
মানে হচ্ছে কাগজ, কারোতা, CARTA, কারোতা, কারোতা মানে কাগজ বা কাগজপত্র। পরবর্তীতে আছে ডকুমেন্টস, কোন একটা জিনিসের ডকুমেন্টস। আমাদের এসেছো, তোমার ডকুমেন্টস কোথায়, তুমি যে রেসিডেন্ট কার্ডে আবেদন করবে তোমার ডকুমেন্টস কোথায়, তো ডকুমেন্টস এটাকে বলা হয় ডকুমেন্টি। ডকুমেন্টি না, এটাকে আমরা কি বলবো বলুন তো, ডকুমেন্টি। ডকুমেন্টি মানে ডকুমেন্টস। পাসসাপোর্টো মানে হচ্ছে পাসপোর্ট। পাসপোর্ট এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় পাসসাপোর্তো। পরবর্তীতে আছে ভিসা। ভিসা বা ভিসা বলি, তো এটাকে আমরা ইতালিতেও বলবো ভিসা। ইতালিয়ান শব্দার্থ ভিসা মানে হচ্ছে ভিসা। তো এখানে স্ক্রিনশট মারবেন, বারবার দেখে দেখে শব্দগুলোকে মুখস্থ করবেন। আমরা পরবর্তী শব্দের দিকে যাচ্ছি। আমাদের পরবর্তী শব্দটি আছে চুক্তি। কোন একটা জিনিসের চুক্তি করা বা কন্ট্যাক্ট করা, এটাকে আমরা ইতালিতে বলবো আক্কর্দো। আক্কর্দো মানে হচ্ছে চুক্তি। এই চুক্তিটাকে ইতালিতে বলা হয় আক্কর্দো। এরপর আছে কিভাবে। কিভাবে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কোমে। ইতালিয়ান শব্দার্থ কোমে মানে কেমন, আবার কোমে মানে কিভাবে। প্রথমে, কোন একটা জিনিস সে প্রথমে গিয়েছে, প্রথমে কাজ করতে হবে, প্রথমে ডকুমেন্টস লাগবে, তো প্রথমে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো প্রিমা। ইতালিয়ান ওয়ার্ড প্রিমা। প্রিমা মানে প্রথমে। পরবর্তী শব্দটি আছে শেখা। কোন একটা জিনিস শেখা, আমি শিখতে চাই, শেখার জন্য চেষ্টা করব, এই শেখা এটাকে ইতালিতে বলা হয় ইম্পারারে। ইতালিয়ান ওয়ার্ড ইম্পারারে মানে হচ্ছে শেখা। এরপরের শব্দটি আছে দরকার। দরকার বা প্রয়োজন, এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি বিজোনিও। ইতালিয়ান শব্দার্থ বিজোনিও মানে হচ্ছে দরকার বা প্রয়োজন। এর পরবর্তী শব্দটি আছে ভাষা। ভাষা এটাকে ইতালিতে বলা হয় লিঙ্গুয়া। ইতালিয়ান ওয়ার্ড লিঙ্গুয়া মানে হচ্ছে ভাষা। ইংরেজিতে আমরা বলি ল্যাঙ্গুয়েজ এবং ইতালিতে আমরা বলি লিঙ্গুয়া। এরপর আছে বলা। এই যে আমি যে কথা বলতেছি বলা, এটাকে বলা হয় দিরে। বলুন তো কি বলা হয়? দিরে। দিরে মানে বলা। সেটা কথা বলাই হোক, যে বলাই হোক। কথা বলাকে আবার এক্সট্রা করে আমরা পার্লারে বলি। পার্লারে মানে কথা বলা, আর দিরে মানে বলা। তুমি বলো, সে বলবে, কেন বলবে, এই বলাটা হচ্ছে দিরে। এবং কোন একটা জিনিস দেওয়া, এই দেওয়াটাকে বলা হয় দারে। দারে মানে দেওয়া বা দেও। কোন একটা জিনিস দেও, দারে। আবার যদি বলি আমাকে দাও, তখন আমরা বলবো দাম্মি, দাম্মি সোল দিয়ে আমাকে টাকা দাও, আমরা এইভাবে বলি। ভিউয়ার্স, পরবর্তীতে আছে কি কাজ। আমরা যে কাজ করি, এই কাজটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি লাবোরো। ইতালিয়ান শব্দার্থ লাবোরো। লাবোরো মানে কাজ। বলুন তো কি মানে কাজ? লাবোরো মানে কাজ। এখন আছে টাকা। টাকা এটাকে আমরা ইতালিতে বলি সোলদি। ইতালিয়ান শব্দার্থ সোলদি মানে হচ্ছে টাকা। এখন বলতে পারেন ভাই ইউরো, ইউরো কারেন্সি, এই সোলদি মানে টাকা পয়সা। নো না, সোলদি আমার কাছে টাকা নেই। এখন টাকার পরবর্তীতে আমরা রেখেছি বেতন। টাকা ভাই, টাকা বেতন এগুলার জন্যই তো সবকিছু। তো বেতন এটাকে আমরা বলি স্টিপেন্দিও। ইতালিয়ান ওয়ার্ড স্টিপেন্দিও মানে হচ্ছে বেতন বা স্যালারি। এখন আমরা যেহেতু কাজের কাছাকাছিতে এসেছি, এখন রেখেছি বস। আমরা বস বলি মালিককে। বস এটাকে ইতালিতে আমরা বলি কাপো।
সকালবেলা অফিসে ঢোকার সময় বলি চাও কাপ্পো, বুনজোর্নো, হ্যালো বস, শুভ সকাল, কমেস্তাই। তো এই কাপ্পো মানে হচ্ছে বস। আমরা পরবর্তীতে একটি ফলের নাম রেখেছি, সেটা হচ্ছে আম। আম এটাকে ইতালিতে বলা হয় মাঙ্গো। মাঙ্গো মানে হচ্ছে আম। ইংরেজিতে বলি ম্যাঙ্গো, ইতালিতে আমরা বলি মাঙ্গো। মাঙ্গো মানে আম। এরপরে আছে আপেল। আপেল বলেন বা অ্যাপেল বলেন, এটাকে ইতালিতে এসে আপনাকে বলতে হবে মেলা। ইতালিয়ান ওয়ার্ড মেলা, বা ইতালিতে এই আপেলটাকে আমরা ইতালিতে বলি কি মেলা বলি আমরা। এখন আম বলেন আপেল বলেন দুইটাকে আমরা খাই, খাওয়ার জিনিস। তো খাওয়া এটাকে বলা হয় মানজারে। মানজারে মানে হচ্ছে খাওয়া। ভিউয়ার্স, আমাদের পরবর্তী শব্দটি এখানে রেখেছি, বা আজকের ভিডিও সর্বশেষ শব্দটি রেখেছি শেষ। আমরা এই শেষ দিয়েই শেষ করব। তো শেষ এটাকে আমরা বলি ফিনে। শেষ এটাকে আমরা বলি ফিনে। আবার যদি বলি শেষ করা, তখন আমরা বলি ফিনিরে। ফিনিরে লাস্টে ভার্ব যোগ করে দেই, ফিন ইরে, শেষ করা। ভিউয়ার্স, আমি তন্ময় তপু প্রতিনিয়ত ইতালিয়ান ভাষা শেখার ভিডিও মেক করি। আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা আসতে চান, তারা সকলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, এতে করে সহজেই ভাষা আয়ত্ত করতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।